আজ আমরা এমন একজন দেশনায়কের ব্যাপারে জানবো, যার ব্যাপারে যতই বলি না কেন অনেক কম পড়ে যাবে। যার সাহসিকতা ও বীরত্বের কাছে হার হয়েছিল গোটা ব্রিটিশ সাম্রাজ্য। তার অনেক ইতিহাসই আমাদের ইতিহাসের বইয়ের পাতা থেকে মুছে ফেলা হয়েছে, যেগুলো অধিকাংশ মানুষের কাছে আজও অজানা। আর আজ আমরা যে দেশনায়কের কথা বলছি, তাকে ভারত তথা পুরো বিশ্ব নেতাজি সুভাষ চন্দ্র বসু নামে চেনে। তিনি কিভাবে এই পরাধীন ভারতে স্বাধীনতা আন্দোলনের ঝড় তুলেছেন, এবং তিনি কিভাবে এই পরাধীন ভারতে আজাদিন সরকার গড়ে তুলেছেন, আজ আমরা তারই ব্যাপারে জানবো। তো হে এভরিওয়ান, আপনারা দেখছেন নেটবুক আর আমি হলাম নেটবুকের সিইও পাপন। 1941 সালের 16ই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে রাতের অন্ধকারে ব্রিটিশ পুলিশ ও গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে দেশ স্বাধীন করার জন্য নিজের ঘরবাড়ি ও পরিবার ও দেশ ছেড়ে তিনি আফগানিস্তানের কাবুল হয়ে সোভিয়েত ইউনিয়ন যান। সেখান থেকে তিনি জার্মানি পৌঁছান। এরপর তিনি প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের হয়ে লড়তে যাওয়া জার্মানির জেলে বন্দী ভারতীয় সৈন্যদের হিটলারের কাছ থেকে মুক্ত করে আনেন। নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানি থেকে ভারতীয় সৈন্যদেরকে মুক্ত করে এনে রাসবিহারী বসুর নেতৃত্বে থাকা আজাদ হিন্দ ফৌজে তাদেরকে অন্তর্ভুক্ত করে। পরবর্তীকালে রাসবিহারী বসু এই আজাদ হিন্দ ফৌজকে নেতাজির হাতে তুলে দেন। এই আজাদ হিন্দ ফৌজ নিয়ে নেতাজি 1943 সালে জাপানের সাথে আন্দামান ও নিকোবরকে ব্রিটিশদের হাত থেকে স্বাধীন করেন, এবং আন্দামান নিকোবরের নাম দেন শহীদ ও স্বরাজ দ্বীপ। এবং 1943 সালে 21শে অক্টোবর তিনি তৈরি করেছিলেন প্রথম স্বাধীন ভারতের সরকার, যার নাম আজাদ হিন্দ সরকার বা প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া। আর এটাই ছিল ভারতের প্রথম স্বাধীন সরকার। আর এই অস্থায়ী সরকারের একমাত্র রাষ্ট্রনায়ক, রাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। এই আজাদ হিন্দ সরকারকে চীন, সোভিয়েত ইউনিয়ন, জাপান, ফিলিপিন্স, ফ্রান্স, জার্মানি, মায়ানমার, ক্রোয়েশিয়া ও তাইওয়ান দেশ মিলে মান্যতা দিয়েছিল। এই সরকারের নিজস্ব ব্যাংক, কোর্ট, মিনিস্ট্রি, রেডিও স্টেশন, মুদ্রা ও নোটের মধ্যে নেতাজির ছবি পরিণত ছিল। একবার ভেবে দেখুন, নেতাজির এই বানানো সরকারে কি কি না ছিল। কিন্তু আফসোস, সেসব ইতিহাস আমরা কিছুই জানি না। এই সরকারের নিজস্ব জাতীয় সঙ্গীত ছিল, সেই জাতীয় সঙ্গীতটির নাম শুভ শুভ চ্যায়। এই সরকারের নিজস্ব জাতীয় পতাকাও ছিল। এরপর নেতাজির নেতৃত্বে এই আজাদ হিন্দ ফৌজ নিয়ে কর্নেল সৈকত আলী মালিক ভারতের ময়রাঙে ব্রিটিশদের হারিয়ে সেখানে প্রথম স্বাধীন ভারতের পতাকাও নিয়েছিলেন। নেতাজি শুধু একজন বাঙালি ছিলেন না, তিনি ছিলেন একজন গ্রেট লিডার, একজন ভারতীয়। নেতাজি তার সমস্ত সুখ ছেড়ে দিয়ে আমার আপনার ও দেশবাসীর জন্য নিজের সব ত্যাগ করে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। তার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। তার জন্যই আমরা পরদিন থেকে আজ স্বাধীন হয়েছি। নেতাজির মৃত্যু নিয়ে অনেক থিওরি আছে। যার মধ্যে একটি থিওরি হলো 1945 সালে 18ই আগস্ট তিনি জাপানি বোমারু বিমানে চেপে তাইওয়ান থেকে জাপান হয়ে রাশিয়া যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু অনেকেই মনে করেন তাইহুকু বিমানবন্দরের প্লেনটি টেক অফের সময় ক্র্যাশ হয় এবং নেতাজি মারা যান। এবং দ্বিতীয় থিওরি হলো, অনেকে মনে করেন নেতাজি মিথ্যা প্লেন ক্র্যাশের মৃত্যুর ঘটনা সাজিয়ে রাশিয়া চলে যান। আবার অনেকে মনে করেন দেশ স্বাধীন হওয়ার পরে তিনি দেশে ফিরে এসেছিলেন এবং তিনি ভগবানজি বা গুমনামী বাবার অজ্ঞাত পরিচয়ে উত্তরপ্রদেশের ফাইজাবাদে 1985 সাল পর্যন্ত বেঁচেছিলেন। এবং অনেকে এটাও মনে করেন 1985 সালে মিথ্যা মৃত্যুর ঘটনা সাজিয়ে তিনি আবারও অন্তর্ধান হয়েছে। বইয়ের পাতায় বা নানান জায়গায় নেতাজির জন্ম তারিখ দেওয়া থাকলেও নেতাজির মৃত্যু আজও অজানা। তিনি এই স্বাধীন ভারতের জন্য যা যা করেছে, তার জন্য আমরা তার কাছে সারা জীবন ঋণী থেকে যাব। তিনি সারা জীবন আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন। কিছু লোক এটা মানেন তিনি এখন জ্ঞানগঞ্জে রয়েছেন এবং তিনি একদিন ঠিক ফিরে আসবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা নেতাজিকে ভালোবাসেন তারা এই ভিডিওটিকে সব বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।